যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীর আলো দেখালো, সে মাকে আজকে অবহেলা করছ। ভিডিওটিতে এমনই কিছু দৃশ্য ধরা হয়েছে। ভিডিওটি ভালোভাবে দেখুন, বুঝতে পারবেন। তুই শ্বশুর বাড়ি গিয়ে আরাম করছিস আর মায়েক আমার বাড়িতে দিয়ে গেছিস। জলদি আয়, আমি রাখতে পারবো না আর। 3-4 মাস হয়ে যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই। তুই না আসলে আমি ভ্যান ভাড়া করে আমি দিয়ে আসবো, যাই। হ্যাঁ রাখ। কার সাথে এসব ঝাড়ি নিচ্ছ তুমি? আরে ছোট ভাই, হ্যাঁ তো কি হয়েছে? মায়েক আমার কাছে কয় মাস হলে দিয়ে গেছে। হ্যাঁ এখন পর্যন্ত নিয়ে যাওয়ার কোনো নামগন্ধ নাই। মা কি শুধু আমাকে জন্ম দিছে না ওদেরকেও দিছে? বাবা মারা যাওয়া কদিন হইলো? 6 মাস হইলো। 6 মাস হয়েছে। জমি তোমার তো ভাগ করে নিছে সবাই। হ্যাঁ। তাহলে মাকে আমি একা কেন দেখবো? মা মরে গেলে তো জমি জমা ভাগ করে নেবে। ও আচ্ছা, জমি ভাগ করে নিচ্ছে দেখে তোমার শুরু হয়ে গেছে, তাই না? তোমার মায়ের কয়টা চোখ? 2টা। তোমার মায়ের হাত কয়টা? 2টা। পা কয়টা? 2টা। 2টা না? হ্যাঁ। আর তোমরা সন্তান কয়জন? ভাই বোন কয়জন? 5 জন। 5 জন। উনি যখন তোমাদের 5 জনকে যখন মানুষ করছে, আচ্ছা তোমার মা কি এরকম করছিল? বড়টাকে 2 মাস, ছোটটাকে 2 মাস, মেজোটাকে 2 মাস, সেজোটাকে 2 মাস, এভাবে কি সে পালন করছিল? না, হ্যাঁ? সেভাবে সে তো করবে। এক হাত মানে 2টা চোখ, 2টা হাত, 2টা পা নিয়ে সবাইকে একই সঙ্গে পালন করছিল। তাহলে তোমরা কেন পারো না বলো তো? তাই বলে আমি একা খরচ করব সব টাকা? ওরাও তো ভাগ নাই ঠিকই, তো আমি একা দিব কেন? তুমি বড়, তোমাকেই দায়িত্ব নিতে হবে। আমি সব দায়িত্ব আমি কেন নেব একা? তো তুমি কি করবা? আজকে তো মা মারা গেলে ঠিকই এসে জমির ভাগ নেবে। ও আচ্ছা, জমির ভাগ না? তাহলে একটা কাজ করো, মসজিদে যে দান বক্সটা আছে না, সেখান থেকে টাকা উঠাও, চাঁদা তুলো, চাঁদা তুলে তুলে তোমার মায়ের তোমরা দায়িত্ব পালন করো। তাহলে তোমাদের কোনো ভাই বোনের আর তোমার মায়ের খরচ দিতে হবে না। তা করব কেন? তো তা করবে না তো কি করবে? দায়িত্ব নিতে চাচ্ছ না যে? আমার টাকা যে খরচ হবে। তোমার টাকা খরচ হবে, এই জন্যই তো আমি চাঁদা তুলতে বলছি। তাহলে তো আর কারো মাথা বোঝা হয়ে তোমার মাথা থাকবে না, তাই না? এই যে মায়ের দায়িত্ব যে নিছো, নিয়ে কি তুমি ভুল করছো? তোমার ব্যবসাতে এত উন্নতি, তোমার সংসারে এত উন্নতি, তোমার সংসারে এত শান্তি, তোমার বউ ভালো, তোমার বাচ্চা ভালো, কত সুন্দর তুমি লাক্সারিয়াস লাইফ লিড করছো। কি কারণে জানো? তোমার মা তোমার পাশে আছে, তোমার মায়ের দোয়া তোমার সঙ্গে সব সময় আছে। সংসারের উন্নতি কি তুমি বানাও? আল্লাহ উপর থেকে দেখছে না? সবকিছুর মালিক আল্লাহ। তুমি যত তোমার বাবা মাকে দেখবে, তোমার সংসারের তত উন্নতি হবে। এটা তোমাকে বুঝতে হবে। আর তুমি যে তোমার বাবা মাকে দেখছো, তোমার মাকে এত যত্ন করছো, এটা দেখে তোমার সন্তানও শিখবে। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে।